তো হাই বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে সকালবেলায়। তো চলো চায়ের দোকানে যাবো, চা খাবো, সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে। তো হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। প্রচণ্ড গরম পড়েছে, এখন আমার কোনো কাজকর্ম নেই, তাই আমি রাজমিস্ত্রির কাজে পকেট কলম কাটছিলাম, মানে কলমের গাড্ডা যাকে বলে। তো চলো দেখতে থাকো। তার আগে আমি একটু চা খেতে যাবো, সেই ভিডিওটাও দেখতে থাকো। তাই তো বলা শুভ ধর ও তো মালিক ভালো হয়েছে তোরা এমএলএ হয়ে গেলি। তো বন্ধুরা, চা ফা খেয়ে চলে এসেছি। দেখতে পারলে আমি দোকানে গেছিলাম চা খেতে, চায়ের দোকানে। তারপরে চলে এসেছিলাম আমি একটা শাবল নিয়ে গর্ত খুঁজতে। গর্তটা অনেকটা খোঁচা হয়ে গেছিলো, আর ভিডিও করতে পারিনি। কী করে করব? কাজ করব না ভিডিও করব? তা একজনকে দেখতে পেলাম, আমি বললাম তাহলে একটু ক্যামেরাটা ধরে দে। আর গর্ত হয়ে দেখো, এটা হলো 4x4 কলমের গাড্ডা। তো দেখো কেমন ফিলে গর্ত খুঁড়ে। আমি প্রথমে মাটিটা তুলে নিয়েছিলাম, শক্ত মাটি দেখতে পাচ্ছ, এখানে একটু নরম মাটি আছে, এগুলো কোদালে করে তুলবো। কারণ শাবলে করে ছাড়িয়েছি মাটিগুলো, গর্ত গর্ত করেছি, এবার কোদালে করে আর কড়াই রেখে কড়াইটা করে তুলছি। এটা সহজ হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার। তো বন্ধুরা, এই যে গর্তটা করছি, এই গর্তটাই কিন্তু আবার ঢালা হবে। তার জন্য আমি মশলা ফেলে নিয়েছিলাম এখানে 1 বস্তার। তো মশলা টোটাল লাগবে 1.5 বস্তা সিমেন্টের। আর আম্বুজা সিমেন্ট দিয়ে এখন ঢালাই হবে। তো এটাকে বলে রাফ ঢালাই নিচেই। তো চলো সেই মশলাটাও ফেলে নিলাম এখানে। আর তারপরে আমরা গর্ত খুঁজার দিকে যাব, মানে গর্ত এখনও হয়নি। তো তারপরে আমি মশলাটা ফেলে এখানে গর্তটা খুঁজতে পারলাম। কারণ মিস্ত্রি নেই, আমাকে যে দায়িত্ব দিয়ে গেছে সেই দায়িত্ব তো আমার পালন করতেই হবে, কিচ্ছু করার নেই। আমার হাতে ছেড়ে গেছে কাজটা, যে তুই গর্তটা করবি ভাই, তারপরে মশলাটা ফেলে দিবি, আমি এসে কাজ করব। অনেক সাইডে কাজ হচ্ছে, তার জন্য আমাকে এই সাইডটা একটু ছেড়ে দিয়ে গেছে। কারণ কাজ তো বেশি নেই, একটা গड्ढা খুঁজতে হবে আর একটু মশলা মাখাতে হবে, তারপরে রড ফট কেটে ঢালাই দেবে। তো চলো দেখতে থাকো। আর আমার আশেপাশেও কেউ ছিল না যে আমি প্রথম থেকে তোমাদের দেখাবো যে কি করে গর্ত করে। তো এটা 4x4 মেপে নিলাম, মধ্যেখানে সেন্টারে এখন গর্ত খুঁজলাম। দেখতে পাচ্ছ এরকম প্লের গর্ত খুঁজতে হবে। কোনো গর্ত 3x3 হয়, কোনো গর্ত 4x6 হয়। তো 4 থাকবে এইদিকে, আর ডিপটা হবে 6। আর আমাদের 4x4 করেছিল গর্ত। তো দেখতে পাচ্ছ আমি সরঙ্গ গতিতে, সমান গতিতে, মানে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। চৈত্র মাসের শেষের দিকে রোদ, মানে বুঝতে পারছো, প্রচুর রোদ, বারবার ঘেমে যাচ্ছিলাম। আর এমনিতে আমার ঠান্ডা গরম লেগে গেছে। তো চলো দেখতে থাকো আমার গর্ত করাটা কেমন প্লে করছি। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলে, আমি ছিলাম ব্ল্যাক টি শার্ট পরে, কিন্তু এখন ইয়েলো টি শার্ট পরে আছে, মানে কালো গেঞ্জি পরেছিলাম, এখন হলুদ গেঞ্জি পরে আছি। কারণ প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছে, তার জন্য আমি কালো গেঞ্জিটা খুলে এসেছি। রোদ টানে প্রচুর, আর গরম হয়ে যাচ্ছিলো ফুলাতা গেঞ্জি, তার জন্য আমি খুলে এসেছি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আমি কোদালে করে মাটি তুলে তুলে কড়াইতে করে ফেলছি। তো চলো। এটা নতুন কাজটা নিয়ে কত পড়ছে বড়টা 1500 মানে ওই কাজেই ইনি ফাটা দিয়েছে দোকানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গর্ত খোঁচা প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে। তারপরে সেই মালটা ফেলেছিলাম, বললাম না যে 1.5 বস্তার মাল ফেলতে হবে, ঢালাই হবে। তো মালটা ফেলেই নিয়েছি, যে চারিদিকটা দিয়ে এখন পাথর মাথরগুলো সরিয়ে এখন সিমেন্ট ফেলতে হবে, এর উপর সিমেন্ট ফেলবো। আর তারপরে ঢালাই মশলাটা মাখিয়ে তারপরে ঢালাই করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা একটা কথা কি বলো তো, কথা হচ্ছে বন্ধু একটাই কথা, ওটা হলো আমি নিজে নিজে ভিডিও করতে পারি না। কেউ না আসলে আমি ভিডিও করতে পারি না। মশলায় জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর একজন এসেছিলো, তাকে বলেছিলাম যে একটু ভিডিওটা ধরে দেয়। তো মশলা এখন জল দেওয়া গেছে, আর মশলা এখন ঢালা হবে। ঢালাইয়ের যে কলমটা করেছিলাম সেইটা হবে, আর এদিকে একটুখানি ঢালতে বাকি আছে, সেইটা দাদা বললো ঢেলে দেয়। তো আমি বললাম যে আমি একা কী করবো, তখন দাদা বলছে আমি বয়ে দিচ্ছি, তোর চিন্তা নাই। তো এই হলো আমি, মানে মিস্ত্রিকেও কাজে লাগাতে পারি, জানো তো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কতদূর ঢালাই করেছি, কি হয়েছে, সব কিছুই দেখে গেলে কেমন পেলে কলমের গাদ্দা খুঁজতে হয় এটা তো জেনে গেলে। আর প্রচণ্ড গরম পড়েছে এখন, আজকাল এত গরম পড়েছে এই 2 দিন ধরে, আর সামনে তো আরও গরম পড়বে। কারণ বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এগুলো তো আম কাঁঠাল সব পাকিয়ে দেবে গরমে। তো একটা কথা বলবো, সবাই বেশি বেশি করে জল খাও। আর আমি ঠান্ডা জল বেশি খেও না, আমি ঠান্ডা জল খেয়ে ঠান্ডা লাগিয়ে নিয়েছি, ঠান্ডা গরম লেগে আছে, আমি জানি না কবে ঠিক হবে। তো গলাটার ভয়েসটা মানে শুনলেই বুঝতে পারছো আমার ঠান্ডা লেগে গেছে। আর অল্প একটু মশলা আছে দেখতে পাচ্ছ, কুড়িয়ে কাড়িয়ে নিচ্ছি। আর এটা হলো আমাদের গ্রাম, আর এই যে রাস্তাটা, তো দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রিদা বইছে। তো দেখতে থাকো ভিডিওটা,
আশা করি ভালো লাগবে তোমাদের। আমি গরিব ঘরের ছেলে। আসল কথা হলো যে টাকা যাতে আমি তাতে, তার মধ্যেই না যে চুরি ডাকাতি করবো, বদমাইশি করে 2 নম্বরি করে টাকা নেবো, তা না। কতরে খাটবো এটাই। আর টাকা ছাড়া পুলিশের কোনো দাম নেই। তো চলো, কাজ তো করতে হবে। কোনো কাজ নেই তা কী করবো? আমি যে কাজ করি সেই কাজের অফ সিজন এখন, অফ মানে কোনো কাজই নেই, 100 টাকাও ইনকাম হবে না সেই ব্যবসাতে গেলে, সেই লাইনে গেলে। তো দেখতে পাচ্ছ আমি রাজমিস্ত্রির কাজ করতে এসে এখন ঢালাই মশলাগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মশলা প্রায় দেওয়া শেষ, তো সেইগুলোই এখন আমি গুছিয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পারলে কাজ প্রায় শেষ। আমি মশলাগুলো ঝাড়ু করে আমি কুড়িয়ে নিচ্ছি, আর যেটুকু আছে ওইটুকু মশলা আমি ঢেলে দেবো। তো তারপরে সব কড়াই মড়াইগুলো গুছিয়ে নেবো। তো পাশ থেকে যাচ্ছিলো বোন, যাদের বাড়িতে কাজ করছি, সেই মামার মেয়ে। তো আমি বললাম, বোন একটু চা করবি আদা দিয়ে, কারণ আমার গলাটা বসে গেছে, ঠান্ডা গরম লেগেছে। তো আদা দিয়ে একটু চা কর, বেশি করে করিস। যে ক্যামেরা ধরছিলো তাকেও খাওয়াবো। বলছে কোনো চিন্তা নাই, এই যে মামা বসে আছে আর এই যে মিস্ত্রি। তো বন্ধুরা আর একটা জিনিস দেখলে, আমি বললাম না যে আমি মিস্ত্রিদেরও কাজ করাই। মিস্ত্রি কি মালিককেও নামিয়েছিলাম গর্ত খুঁজতে। তো মা গর্ত খুঁজে দিয়েছিল আমাকে, কলমের পকেটের যে গর্তগুলো হয় না, সেই গর্তগুলো আমাকে খুঁজে দিয়েছিল। আমার কাছে অত সিন নাই ভাই, ঠিক আছে। বলছে আমি একটু করে দেবো ভাঙনা, বলছে হ্যাঁ করে দাও। বলছে ভাঙনা চিন্তা নেই, আমি দুপুরবেলা এসে কাজ করে দেবো। বলছি করে দাও। তো মামা এখানে বসে আছে, দেখতে পাচ্ছে সাদা গেঞ্জি পরে, আর এখানে রড ফড সব কিছু হয়ে গেছে, ছড়ানো ছিটানো আছে। আর আমি সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি। বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর হ্যাঁ, সবাই একটু গরম পড়েছে, বেশি বেশি করে জল খাবে।